স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে প্রাণনাশের চেষ্টা। অবশেষে পুলিশের অভিযানে অপহৃতকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক। যৌতুকের টাকার জন্য বেদম মারধর সইতে না পেরে বিয়ের ৭ মাসের মাথায় স্বামীকে তালাক দিয়ে স্বেচ্ছায় বাবার বাড়িতে চলে আসে ফারজানা আক্তার নামে এক হতভাগা নারী। সামাজিকভাবে বসে দুই পরিবারের মাঝে সমাধান হওয়ার পরেও লম্পট স্বামী শরাফত হোসেন রাসেল তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ করে তুলে নেওয়ার পরিকল্পনা করে। অবশেষে ৩ অপহরণকারী একজোট হয়ে পরিকল্পিতভাবে সিএনজি স্কুটার নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে সাবেক স্ত্রী ফারজানা আক্তারকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। দীর্ঘ সময় সিএনজির ভেতর বেদম মারধরের পর অজ্ঞান হয়ে পড়লে চাঁদপুর শহরের হাসান আলী স্কুলের মাঠে নিয়ে আসার পর জ্ঞান ফেরে। পরে স্ত্রী ফারজানা জ্ঞান ফিরে আসলে ডাকচিৎকার দিলে লোকজন জড়ো হলে অপহরণকারী ৩ জন সেখান থেকে পালিয়ে যায়। মেয়েকে অপহরণ করার খবর পেয়ে মা জোহরা বেগম থানায় অভিযোগ দায়ের করার পর মডেল থানার এসআই শাহজাহান দক্ষতার পরিচয় দিয়ে ভিকটিম ফারজানা আক্তারকে উদ্ধারের পর অপহরণের সাথে জড়িত উত্তর বালিয়া দেলোয়ার হোসেনের ছেলে, মামলার প্রধান আসামি তালাকপ্রাপ্ত স্বামী শরাফত হোসেন রাসেল, তার সহযোগী দক্ষিণ বাগাদির দুলাল ঢালির ছেলে জুয়েল ঢালি ও আলী আশরাফের ছেলে শাকিল ঢালিকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা দায়েরের পর বাদী ও ভিকটিমকে আসামি পক্ষের লোকজন হুমকি দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে এই বিষয়ে মামলার প্রধান আসামি তালাকপ্রাপ্ত স্বামী শরাফত হোসেন রাসেল ঘটনাটি স্বীকার করে বলেন, তালাক দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বন্ধুদের সাথে নিয়ে তাকে সিএনজিতে উঠিয়ে বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাটি এত দূর যাবে তা জানা ছিল না। এদিকে মামলায় বাদী ভিকটিমের মা জোহরা বেগম বলেন, যৌতুকের জন্য মেয়েকে মারধর করার কারণে স্বামী রাসেলকে তালাক দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরিকল্পিতভাবে মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। ফারজানা আক্তার। আপনাদের বাড়ি কোথায়? রঘুনাথপুর। আচ্ছা, কি হয়েছে ঘটনা বলেন তো? ঘটনা, আমার হাজব্যান্ডকে আমি ছাড়া দিছি আজকে 2 মাস আগে। তার সাথে আমার বনিবনাট হইতো না। সে আমাকে মারধর করতো টাকা পয়সার জন্য। এই কারণে পারিবারিকভাবে তাকে ডিভোর্স লেটার দেওয়া হয়েছে। এরপরও সে আমাকে অনেকবার হুমকি দিত যে আমাকে মারা ফেলবো, আমার সন্তান উঠাই নিয়ে মারা ফেলবো। আমি আমার প্রাণের ভয় আমি মামলা করছি, একটা অভিযোগ দিছিলাম থানাতে। তা বসার কথা ছিল, সে এরা বলে দিছে যে সে আমার বিরক্ত যাতে না করে। এরপরও আজকে আমাকে উঠাই নিয়ে যায়, আমার 4 জন একসাথে আমার সিএনজিতে উঠাই নিয়ে আমার বাচ্চা স্কুলে দিতে গেছি। এখান থেকে উঠাই নিয়ে যায় আমার গাড়ির ভিতরে মারধর করে আমার মেরে ফেলার চেষ্টা করছে। ওইখান থেকে আমার পুলিশেরা যায় উদ্ধার করে নিয়ে আসছে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? শরাফত হোসেন খান। বাড়ি কোথায়? বাড়ি হয়েছে আপনার উত্তর বালিয়া। আপনার শ্বশুরের কি নাম? দেলোয়ার হোসেন খান। আচ্ছা, বিয়ে হয়েছিল কতদিন আগে আপনাদের? বিয়ে হয়েছে আজকে প্রায় এই তো 10-11 মাস, এর বেশি না। তো এই ছেড়ে দিলেন কি কারণে? উনি আমাকে টাকার জন্য অনেক মারধর করতো। সে ব্যবসা করবো, আমি বাবার বাড়ি থেকে টাকাই না দিতাম। আমি টাকা দিতে পারি না, এই কারণে এর আগেও আমার মায়েরা মনে করেন হাসপাতালে পাঠাইছে। এরপরে আমি বাবার বাড়িতে যাই উঠছি, তার সংসার আর করতে চাইনি। আচ্ছা, তো আজকে আপনাদের কোন জায়গা থেকে ধরে নিল? উদ্যান কেজি স্কুলের সামনে থেকে আমার বাচ্চারা নিয়ে আমি কেজি স্কুলের সামনে গেছিলাম দেওয়ার জন্য। ওইখান থেকে আমাকে 4 জন সহকারে সিএনজিতে টাইনা নিয়ে অনেক দূরের একটা জায়গায় নিয়ে গেছিলো মারা ফেলানোর জন্য। আমার মুখটুক চিপা ধরে তারা মারতে চাইছিল। পুলিশ কর্মকর্তারা যায় আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। জি জি। ছোট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা আপনার না? জি জি। জুনাইদ, মোহাম্মদ জুনাইদ। জি। আচ্ছা, জুনাইদ আসলে আপনার মানে যে আপনাকে অপহরণ করে নিয়ে যেতে চাইছে তার ছেলে নাকি? জি না, আমার আগের সংসারের ছেলে সে। আচ্ছা, সেই সংসার ছেড়ে পরে আরেকটা বিয়ে? জি জি। তার কাছে শান্তি নেই? জি না, তার সংসার আমি 7 মাস করতে পারছি। তার মারধরের কারণে আমি চলে গেছি আমার বাবার বাড়িতে। আপনার এই বাচ্চারা সে মাইনা নাই নাকি? জি না, আমার বাচ্চারাও বলছে যে বাসায় আসা পাইলে পাড়ায় ফেডি গাইলা লাইবো, মারা ফেলবো। আমি ভয়ে আমার মার কাছে রাখতাম বাচ্চাটা, আমার কাছে নিতে পারতাম না। আচ্ছা, তো আজকে এই আপনাদের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কোন জায়গায় ঘুরাইলো? আমি ঠিকমতো একটা পার্কে নিয়ে গেছে, অনেক দূরের রাস্তায়। আমি ঠিকমতো নামও জানি না আমার কোন এলাকায় নিয়ে গেছে। সে আমাকে নিয়ে প্রচণ্ড মারধর করতেছিল। মানে বলতেছে, তুই আমারে তালাক দিছস, জিটি করছস, আমি আমার যেহেতু সংসার করতে পারছ না, আমি বাচ্চাও রাখবো না, আরেকজনের সংসারও করতে দিব না। আচ্ছা, পরে আপনি অজ্ঞান হয়ে গেছেন? জি, আমি সেন্সলেস হয়ে গেছিলাম। ওরা আবার পানি ঢালছে। আর যেই ড্রাইভার আমাদের নিয়ে গেছে সে আবার এই মারধর আটকাইতে না পারে সে গাড়ি রেখে পলাই গেছিল ওইখান থেকে। আচ্ছা, মোট এই মিশনে কতজন ছিল? 4 জন ছিল, ড্রাইভার সহকারে। পরবর্তীতে আপনার মা থানায় এসে অভিযোগ করেছে? জি, আমাকে যখন ভাড়া তুলছে গাড়িতে, তখন পিছের থেকে কয়েকজন মহিলা দেখছে যে আমাকে জোর করে গাড়িতে তুলছে। আমার মাকে জানানোর পর আমার মা এটা থানায় এসে অভিযোগ দিছে। চাঁদপুর মডেল থানায়? জি, চাঁদপুর মডেল থানায় অভিযোগ দিছে। অভিযোগের ক্ষেত্রে পুলিশেরা যে আমারে উদ্ধার করে নিয়ে আসছে।
আচ্ছা আচ্ছা, আপনার তো মামলার বাদী নাকি? জি। বলেন আপনার কি নাম? আমার নাম হচ্ছে জুহরা বিবি। জোহরা বিবি, আপনি থানায় এসে অভিযোগ করলেন কি কারণে? এটা মানে সকালবেলা আমার আত্মীয় স্বজন আমার শাশুড়ি শাশুড়ি আমার বললো যে আপনার ভাগ্নে বেলা আপনার মেয়েরে মুখ চাপা দিলে গেছে গা। তো শুনতে দেরি আমি এবার বুরকাটা ভইরা রাস্তাতে আসছি। আমার এক দেওয়ারে বললো বাচ্চাটা কোথায়, বাচ্চাটা দেখি নাই, বাচ্চাটারে দেখেন কোথায়। আমি এবার স্কুলে গেছি, স্কুলে যাই দেখি বাচ্চাটা স্কুলে আছে। তার আমি ম্যাডামারে কয়ে বাচ্চাটারে বাড়িতে আনছি। না আমি জানি এর আগে দিয়ে একটা জিটি করা হয়েছে, তো আমি থানাতেই আসি এই কথা শুই না। তারপরে আমি কাগজপত্র লয়ে থানাতে আসছি, আইসা স্যারের কাছে বলছি, স্যারেরা ঘরে লয়ে গেছি, শুনছি যে অমুক থানে ওই কি মাঠ জানি কয়টা না পরে আপনি থানায় আসার পরে পুলিশ যাইয়া তাদেরকে ধরছে? জি, আমি তাদের নিয়ে গেছি, আর তারা যায় ওইখানে ওদের ধরতে পারে নাই। পরে যাইয়া ওইখানে লোকজনের সাক্ষী দিছে, অনেক লোক ছিল। পরে যে আপনি পুলিশ কৌশল অবলম্বন করে তাদেরকে জি ধরতে পারছে। মানে হ্যাঁ অনেক ধন্যবাদ তাদের, আমার অনেক উপকার করছে তারা। টাকা পয়সা যাচ্ছে কালকে নাই, কিন্তু আমার মেয়েটা তারা আমার হাতে আইনা দিচ্ছে। আপনার মেরে ফেলতে পারছে? হ্যাঁ মেরে ফেলতো। ওইখানে লুকিয়েই বলছে যে আপনার কপাল ভালো, আপনি মেয়েটা আজকে পাইছেন। ওইখানে মুরব্বীরাই সাক্ষী দিচ্ছে। সাক্ষী হ্যাঁ জি, এই জন্য আমি পুলিশের অনেক ধন্যবাদ, তারপর আল্লাহ বাঁচায় রাখো। আপনার কি মেয়ে? আপনার কি নাম? আমার নাম আব্দুল লতিফ। তা আপনার মেয়েরে যে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেল, তখন আপনি কোথায় ছিলেন? আমি স্কুল ঘরে যাইয়া বাচ্চা দেখছি, মার কোলে দেখছি, হ্যাঁ। কয়ে তুমি বাদ যাও গিয়া জায়গা না, আমি থানায় গিয়া বলবো। এই থানায় আইয়া পরে এই পুলিশ উদ্ধার করলো, উদ্ধার মেয়েরে উদ্ধার করলো, আসামি করে ধরলো না? হ্যাঁ হ্যাঁ, মানে এতে পুলিশের প্রতি আপনার সন্তুষ্ট জানাচ্ছেন? আমরা অনেক খুশি তাদের উপরে। যে কোনো সময় মেয়েরে তো মেরে ফেলতে হবে নাকি, কি বলেন? হ্যাঁ। আচ্ছা, পুলিশের সহযোগিতায় আপনি উদ্ধার হয়েছেন, এমনকি আসামিকে ধরা হয়েছে জি নাকি? জি এখন যেহেতু অভিযোগ করেছে আমরা মা, এখন কি তারা কি আপনার ভয়ভীতি প্রদর্শন করছে? জি, আমাকে অনেকভাবে তারা বিভিন্ন মানুষ আমাকে পাঠাইতেছে আমার কাছে যে আমি মামলা তুলে নেওয়ার জন্য, না হলে এটা আরো ভয়ঙ্কর হবে। আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি এটা সুষ্ঠু বিচার চাই। বিচার চাচ্ছে? আপনাকে তুলে নিয়ে যে মারধর করলো, আপনাকে অপহরণ করে তুলে নিল, হ্যাঁ, আপনাকে কিন্তু মেরে ফেলতে পারতো, তাই না? জি, আমাকে বলছে যে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলার জন্য নিছে। এটা আসামির মুখের বয়ানি। জি অবশেষে পুলিশের সহযোগিতা জি, উনি পুলিশেরা না গেলে তারা আমাকে ওখানে একটা দুর্ঘটনা ঘটানোর জন্যই নিয়ে গেছিল। সর্বশেষ পুলিশের প্রতি আপনার সন্তুষ্ট? পুলিশ, জি, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা আজকে না গেলে হয়তো আমি এখানে থাকতাম না। এসআই শাহজাহান, জি জি, তিনি দক্ষতার পরিচয় দিচ্ছে, এমনকি পরিচয় দিয়ে আপনাকে উদ্ধার করছে, জি এমনকি যেই আসামিদেরকে ধরতে সক্ষম হয়েছে। জি, সর্বশেষ আপনি প্রশাসনের প্রতি কি দাবি বলেন? আমি প্রশাসনের প্রতি এটাই চাই, আমার এটা সুস্থ একটা বিচার চাই। আমার একটা সুষ্ঠু বিচার চাই। আজকে তারা যদি না থাকতো, তারা যদি প্রশাসন না যেত, আমার হয়তো আজকে এখানে থাকতাম না। তোমার কি নাম? সারাফাত। তো তোমার তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রীদের কেন তুলে নিছো? তুলে আনি না স্যার, কিন্তু তুলে নেওয়ার আমাদেরকে উঠে নিছে। কিন্তু এই যে ঘুরাইলা ফরিদগঞ্জ নিয়ে গেলা, নিয়ে মারলা। আমার স্ত্রীর সাথে আমি একটু মত বিনিময় করার জন্য ওদের বাড়িতে যেতে নিষেধ, ফোন ব্লক করে রাখছে, কথা বলে না। তো আমি অনেক চাইছিলাম একটু দেখা করে কথা বলার জন্য, একটু এই ছাড়া অন্য কিছু না। তো ও উঠে অনেক আমার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠিয়ে দিছে যে আমি এমন করি সেমন করি, আসলে এমন কিছু না। তার বাড়ির সামনে থেকে তুলে নিলে কেন? না, তুলেও আনি নাই, মানে ওইখানে দাঁড়িয়ে থেকে কথা বলছি। তো দর্শক হাসান স্কুলের সামনে, তাই না? উঠিয়ে নিছে, পরে উঠে আনে। তোমার তালাক হইছে, তারে নেওয়াটা ঠিক হয়েছে? স্যার আমি উঠে নেওয়া ঠিক হয়েছে? তো হয়তো স্ত্রী হিসেবে তার কাছে গেছিলাম, হয়তো রাজা স্যারের হলো 22 তারিখে। আচ্ছা, তুমি সাথে আসছিলা? আমরা গাড়ি চালাই। তো তুমি কি করছো? ওরা সহযোগিতা করছো নাকি? হ্যাঁ, গাড়িতে ছিল, একসাথেই এই কাজটা করছো নাকি?